আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি কাঁচা পেঁপের কার্ভিং। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কাঁচা পেঁপের ঝুড়িটা কীভাবে সহজেই তৈরি করে আমরা গায়ে হলুদের ডালা তৈরি করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম একটা কাঁচা পেঁপে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর নাইফের সাহায্যে বোটার অংশটুকু কেটে নিয়েছি সমানভাবে। তারপর উল্টো করে বসিয়ে দিয়ে আমি একটা নাইফের সাহায্যে সার্কেল করে নিচ্ছি বা দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কোনো সাইন পেন কিংবা যে কোনো পেন দিয়ে করে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন একটা ঝুড়ির শেপ করে নেওয়ার জন্য মাঝখানে অংশটুকু হাতলের জন্য রেখে দিয়ে দুই সাইড থেকে দুই টুকরো বের করে নিয়েছি। আর হাতলটা একটু লম্বা করার জন্য আমি আরেকটু নিচ থেকে কেটে নিয়েছিলাম। এবার দানাগুলো ফেলে দিয়ে এখন ঝুড়িটার যেন সামঞ্জস্যতা বজায় থাকে সেজন্য কিন্তু আমি হাতলটা কেটে নিচ্ছি নাইফের সাহায্যে। একটু পাতলা করে কেটে নেব। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি চেঁচে একটু সামঞ্জস্যতা বজায় রেখে ঝুড়িটা তৈরি করে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে কিন্তু দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু এই পেঁপে কার্ভিং বা কাঁচা পেঁপের ফলের ঝুড়ি তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আপনারা অনেক পছন্দ করেছিলেন, ভাবলাম এবারও আপনাদের সঙ্গে একটা ঝুড়ি শেয়ার করি। তো এবার দেখতে পাচ্ছেন নাইফের সাহায্যে কিন্তু আমি কিছু অংশ, যে খোসার অংশ কিছু রেখে দিয়েছি আর কিছু অংশ ছাড়িয়ে নিয়েছি একটা ডিজাইন তৈরি হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এই কাজটি নাইফের সাহায্যে করে নিতে পারেন। এখন যে ঝুড়ির যে ভেতরের অংশটুকু আর একটু জায়গা তৈরি করে নেওয়ার জন্য আমি আর একটু পাতলা করে কেটে নিচ্ছি, যেন কোনো কিছু রাখলে একটু বেশি আকার রাখা যায়। সেজন্য আমি সামঞ্জস্যতা বজায় রেখে নাইফের সাহায্যে কেটে একটা চামচের সাহায্যে পেঁপের টুকরোগুলো বের করে নিচ্ছি। এভাবে করে আমি ঝুড়ির শেপটা এনে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি এবার ফুল ও পাতা কার্ভিং করে নিচ্ছি। একটু মোটা করে পেঁপের খোসাগুলো কেটে নিয়ে ফুলের আকার দিয়ে রেখে দিয়েছি। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে নেব। এখন পাতা শেপ নিয়ে নিচ্ছি। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পাতা ও ফুলগুলো এভাবে কার্ভিং করে রেখে দেব। একটু সময় যদি বেশি নেয় তাহলে কিন্তু আপনারা চাইলে এই ফুলের শেপগুলো পানিতে ভিজিয়ে রাখতে পারেন, একদম সতেজ থাকবে। তো আমি বরাবরই কিন্তু রান্নাতেও কিন্তু চেষ্টা করি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজও কিন্তু ব্যতিক্রম নয়, আমি টিপস সহকারে আপনাদের সঙ্গে A to Z শেয়ার করার চেষ্টা করছি। এবার কিন্তু ফুল পাতা কাটা হয়ে যাবার পর এখন টুথপিকের সাহায্যে পেঁপের ঝুড়িতে আমি সেটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে ভালোভাবে ফুল ও পাতাগুলো সেটিং করে নিচ্ছি। কীভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই টুথপিকগুলো হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু হাতে ঢুকে যেতে পারে, তাই কিন্তু আমি একটা নাইফের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সেটিং করে নিয়েছি, একটা ঝুড়ি শেপ হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে অন্য একটা ডিজাইন করে নিচ্ছি, ঝিকঝ্যাক একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাইফের সাহায্যে কিন্তু কেটে কেটে ঝিকঝ্যাকটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুটো সাইডে একরকম রাখতে পারেন, আমি দুই সাইডে দুই রকম রাখার চেষ্টা করছি। এভাবে করে কেটে নিয়ে তারপর টুথপিকগুলো আমরা গেঁথে দিয়ে এক সাইডে ফুলগুলো দিয়ে তারপর যে পেঁপে সাদা দানাগুলো পার্লের মতো কিন্তু দেখা যাচ্ছে, এভাবে আমি সেট করে দিয়েছি। ভেবেছিলাম যে সাদা ফুলগুলোতে কালো রঙের দানাগুলো দেব, তো দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি সেগুলো খুলে নিয়েছি। আর যে সাইডে আমি একটু ঝিকঝ্যাক করে নিয়েছিলাম এখানে কিছু টুথপিক গেঁথে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁপের দানাগুলো। দেখতে একদম পার্লের মতো লাগছে, তাই না? একদম পুঁতিবাতি যেগুলো সেই একদম ন্যাচারাল পুঁতির মতোই মনে হচ্ছে। তো এভাবে করে আমি পেঁপের ঝুড়িটা তৈরি করে নিয়েছি। এবার ফাইনাল লুক দেখুন। আপনারা চাইলে কিন্তু সহজেই বাইরে থেকে অর্ডার করে না এনে হাতেই এই গায়ে হলুদের ডালাগুলো সাজিয়ে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের নিত্য নতুন
সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে নিয়েছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া, ভালোবাসা। দেখুন আমি কিন্তু গত ভিডিওতে এই কাঁচা পেঁপের নাড়ুগুলো তৈরি করে গার্নিশিং করে নিয়েছিলাম, আপুরা অনেক পছন্দ করেছেন, সেজন্য আমি শেয়ার করলাম। আপনারা চাইলে মিষ্টি কিংবা বিভিন্ন ধরনের ফল দিয়েও এটা গার্নিশিং করে নিতে পারেন। আর পেঁপেগুলো অবশ্যই ফেলে দিবেন না, এই ঝুরির পেঁপেগুলো আমরা রান্না করে খেয়ে নিতে পারি। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।